নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের অ্যাডেনিয়াম ফুল গাছে ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা একদম এই সময় যেরকম দেখাচ্ছি এই সময় করুন। অনেকে আগে করেছেন এই কাজগুলো, কিন্তু এখন আপনাদের কিন্তু পিক টাইম। এই সময়টায় দাঁড়িয়ে যদি আমরা অ্যাডেনিয়াম গাছগুলোকে সঠিক পরিচর্যা প্রদান করতে পারি, এবং এই ফেব্রুয়ারি মাসের পরিচর্যা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে আমরা যদি সঠিকভাবে ফুল পেতে চাই, গাছটিকে সঠিকভাবে রাখতে চাই, তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পরিচর্যা সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ। তো এগুলো আমার যেটা দেখছেন গত বছরের ছবি, গত বছরের অ্যাডেনিয়ামের ছবি। প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। যারা পুরনো বাগানই দেখেছেন এবং তারা উপকৃত হয়েছেন সেটা জানিয়েছেন। যখন সত্যিই অনুপ্রেরণা পেয়েছি, আগামী দিনে ভিডিওগুলো যে বানাচ্ছি, গাছের পরিচর্যাগুলো দিচ্ছি, সত্যিই অনুপ্রেরণা যোগায়। আপনাদের এত উৎসাহ পাই আপনাদের থেকে, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। নতুন ভিউয়ারদের জন্য বললাম, সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চ্যানেলটিকে। কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন, আর শেয়ার করে দিন সবার মাঝে। তো দেখুন, এই 3টে গাছের উপরে আজকে আমি পরিচর্যাটা দেখাচ্ছি। তো কি করতে হবে, কিভাবে গাছের সব মানে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে হবে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার বলছি। তো সয়েল মিডিয়া আমি কিন্তু মাটি ব্যবহার করি না অ্যাডেনিয়াম করতে গেলে। আমি বালি চালার পর যে পাথর বেরোয়, সেই পাথর, সিন্ডার এবং ভার্মি কম্পোস্ট, এই নিয়ে কিন্তু সয়েল মিডিয়া প্রস্তুত করি। তো বালি চালার পর যে পাথর বেরোয়, সেই পাথর, সিন্ডার, এইগুলো থাকে আমার মিডিয়ার প্রায় 70%। তো তারপর 30% থাকে তার মধ্যে ভার্মি কম্পোস্ট। আর দেখতেই পাচ্ছেন যে গাছগুলোকে কিন্তু তুলে ফেলেছি। এরপরে যে কাজটা করতে হবে, এই গাছগুলোকে কিন্তু যখন তুলেছি তার আগে অন্তত 1 মাসের বেশি হয়ে গেছে আমি কিন্তু কোনো জল দিইনি গাছে। তো দেখতেই পাচ্ছেন, না কোনো পাতা আছে, না কোনো আহ, মানে ডাল শুকনো হয়েছে। অর্থাৎ অ্যাডেনিয়াম কিন্তু এই যে কডেক্স, যে গোড়াগুলো, এর ভিতরে কিন্তু খাদ্যটাকে জমিয়ে রাখে, জলটাকে জমিয়ে রাখে। দেখুন, শ্রিঙ্ক করে গেছে। তো এই স্ট্রেসটা অ্যাডেনিয়ামকে দিতে হবে। এরপরে এই ফাঙ্গিসাইডগুলো জলে আমি এই গাছগুলোকে অন্তত 40 মিনিট রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, 30 থেকে 40 মিনিট আপনাদের রাখতে হবে। যদি ছোটো গাছ হয় তাহলে 20 মিনিট রাখবেন। আর এরকম 2 বছর 3 বছরের পুরনো গাছ হলে তাহলে 30 মিনিট থেকে 40 মিনিট রাখতে পারা যায়। তো এই যে দেখছেন, খোলামকুচি ড্রেনেজ হোলটাকে আটকে দিলাম, এরকম ঢেউ খেলানো, যে খাঁজ অংশটা ওটা নিচের দিকে থাকবে, উপরে থাকবে। আর কোনো বেড করছি না এই কারণে, কারণ মিডিয়া কিন্তু যে পুরনো মিডিয়া তাতেই আমি গাছ বসাই। আর এইখানে দেখুন, বালি, ভার্মি, সিন্ডার, বালি চালার পর যে পাথর বের হয়, সেই পাথর সবটাই কিন্তু এর মধ্যে মিশ্রণ করা আছে। এর মধ্যে আরও কিছু খাবার প্রদান করব, এবং ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার 1 বছরের যদি থাকে সেটাও দিতে পারেন। দিয়ে আমি কিন্তু এই মিডিয়াটাকে প্রস্তুত করে নেব। যাদের কাছে ডিকম্পোস্ট করা খাবার রয়েছে, অর্থাৎ এই যে আমি যে খাবারগুলো দিচ্ছি এইগুলো যদি ডিকম্পোস্ট আগে থেকে করা থাকে, তারা সেটা দিয়ে দিতে পারেন। আলো ভালো রেজাল্ট আপনারা পাবেন। এটা হচ্ছে বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ। আমি একটা গাছের জন্য বলছি, 6 বা 8 ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে নিতে হবে। এখানে 3টে গাছ আছে, সেই জন্য বেশি আছে। এইটা নিতে হবে 1 টেবিল চামচ। সবগুলোই 1 টেবিল চামচ করে নেবেন। হর্নবিল বা শিংকুচি 1 টেবিল চামচ, সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ, হাড় গুঁড়ো বা বোন ডাস্ট 1 টেবিল চামচ, নিমখোল 1 টেবিল চামচ, ডিএপি টবের সাইজ অনুযায়ী দেবেন। অর্থাৎ যদি 6 ইঞ্চি টব থাকে 6 দানা, 8 ইঞ্চি টব হলে 8 দানা থেকে 10 দানা বা 12 দানা অবধি দেওয়া যেতে পারে। তো এই খাবারগুলো প্রত্যেকটা ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তার সাথে মোটামুটি দেখুন, ছ মানে 6 মুঠো, হাতের 6 মুঠো হবে এরকম, 3টে টবের ক্ষেত্রে বলছি, একটা টবে 2 মুঠোর মতন কম্পোস্ট আমাদের কিন্তু দিতে হবে। তো এখানে সামান্য কিছু কম আছে, শেষের দিকে আর কি, অন্য গাছগুলো প্রতিস্থাপন করেছি। তো যাই হোক, পরবর্তীকালেও মিশিয়ে দেওয়া যাবে ভার্মি কম্পোস্ট, এবং তারপরে পরিচর্যা পরপর আসতে থাকবে। কতদিনের ব্যবধানে কী কী খাবার আমরা দেবো সব কিন্তু নিয়ে আসবো, এবং অবশ্যই গাছের ফুল সহযোগে আপনাদেরকে কিন্তু, যা নতুনদের জন্য বলছি, দেখতে পেয়ে যাবেন। আর আপনারাও যদি এইভাবে নিয়ম মেনে পরিচর্যা করেন, আপনাদের গাছগুলোও ভরে যাবে ফুলে ফুলে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, তার কারণটা, খাবার যত মিশে যাবে তত ভালো হবে। এটা হচ্ছে ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, স্যাফ দিতে পারেন, বা আপনারা দিতে পারেন বিভিন্ন ধরনের যত ফাঙ্গিসাইড আছে সবই দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। মোটামুটি 2 টেবিল চামচের পরিমাণে নিয়ে নিতে হবে
যেহেতু 3টে টব 8 ইঞ্চির টব আমি ভরছি, সেই জন্য মোটামুটি যদি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে দেন তাহলে 1 চা চামচ পরিমাণে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তো যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, স্যাফ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, বা পরবর্তীকালে যদি রেডোমিল গোল্ড দেন গাছ প্রতিস্থাপন করার পরে সেটাও খুব ভালো কাজ করবে। এরকম বিভিন্ন যে কোনো কন্ট্যাক্ট এবং যে সিস্টেমিক ফাঙ্গিসাইড যে কোনো মানে ধরনের ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন। তো ভালো করে মিডিয়াটা মিশিয়ে নেওয়া হলো। এরপরে টবের মধ্যে আমি কিন্তু এই মিডিয়া বা যে তৈরিটা হলো যে মাটিটা সেটা কিন্তু আমি দিয়ে দেব। যেহেতু মাটি ব্যবহার করি না সেই জন্য বারবার বলে দিচ্ছি যে মাটি ছাড়া সয়েললেস মিডিয়াতে অ্যাডেনিয়াম করুন, খুব ভালো হবে। আমি একটা কারণেই মাটি ব্যবহার করি না, কারণ যতই ওয়েল ড্রেনেজ সয়েল হোক না কেন, যদি টানা বর্ষার মধ্যে গাছ ভেজে, যেহেতু আমার শেড নেই, দেখেছি যে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা একটা থেকে থাকে। তো সেই জায়গাটা থেকে রিল্যাক্সে থাকা যায়, কারণ এই মিডিয়ায় আমার অন্তত 4 বছরে একটা গাছও মারা যায়নি গোড়া পচে। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যে কারণে আমি কিন্তু সবাইকে রেকমেন্ড করব এটা করতে পারেন। ফুল সিন্ডারেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সামান্য ভার্মি মিশিয়ে নিলেন, ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে নিলেন, তার সাথে আপনারা সিন্ডার মিশিয়ে নিলেন, নিয়ে গাছ প্রতিস্থাপন করতে পারেন। আরও ভালো রেজাল্ট হবে, গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা প্রায় থাকবে না। তো দেখুন এবারে কিন্তু এই গাছের ডালগুলোকে আমি আমার মতন করে ছেঁটে নেব, আপনারা আপনাদের মতন করে ছেঁটে নিতে পারেন। এই যে ডালগুলো ছাঁটা হচ্ছে, এরপর থেকে কী জন্য ছাঁটা হচ্ছে তার কারণটা হচ্ছে এই যে এক একটা ডাল থেকে মিনিমাম 2টো বা 3টে ব্রাঞ্চ কিন্তু আসবেই, তাহলে গাছটা ঝোপালো হবে। আর যত গাছ ঝোপালো করে নিতে পারবো তত কিন্তু আগামী দিনে আমরা গাছ থেকে ফুল পাবো। আর এই যে কাটা অংশগুলো যেগুলোকে কেটে দিচ্ছি, সেখান থেকে দেখবেন এক ধরনের তরল বের হয়, সেটা যাদের অ্যালার্জিটিক সমস্যা আছে তারা কিন্তু হাতটা লাগাবেন না। সেখানে হালকা টিস্যু দিয়ে তরলগুলোকে মুছে নেবেন, নিয়ে সেখানে ফাঙ্গিসাইড ডাস্ট বা গুলে সেই জায়গায় লাগিয়ে দিতে পারেন। মানে কাটা অংশ যে ডাল কেটে দেওয়ার পর যে মাথাগুলো, সেইগুলোতে আপনারা লাগিয়ে দেবেন, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা লাগিয়ে দেবেন, তাহলে আর ওখান থেকে ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এখনও ভোরের দিকে কিন্তু একটা কুয়াশা পড়ছে, তো সেই জন্যই এই কথাটা বলা। তো এটা করতে পারলে দেখবেন যে আপনার গাছ আগামী দিনে কিন্তু অজস্র ডালপালা নিয়ে আসবে, এ গাছে প্রচুর পাতা এবং তার পাশাপাশি অজস্র ফুল আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন এই যে ফাঙ্গিসাইড নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা মাথা যেখানে যেখানে কেটেছি সবগুলোতে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবেই লাগিয়ে দেবেন, তাহলে আর ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। ফুল সানলাইটে গাছ থাকবে। মরুভূমির গাছ, অ্যাকচুয়ালি মরুভূমির গোলাপ, ডেজার্ট রোজ বলা হয় এই অ্যাডেনিয়ামকে। তো এই যে যে কর্ডেক্সটা দেখছেন, এটা যে কুঁচকে আছে, শ্রিঙ্ক হয়ে আছে, এটা কিন্তু আর থাকবে না। আর এই যে এখানে মানে প্রতিস্থাপন করে দিচ্ছি, করে দেওয়ার পর কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা প্রতিদিন কিন্তু জল দেব না। জল মানে এই প্রতিস্থাপনের সময় দিলাম, ভরপুর জল দিয়ে দেব যাতে পুরো মিডিয়াটা ভিজে যায়। তারপর থেকে আমরা চেক করব, অর্থাৎ আমরা দেখব টবের মিডিয়া অন্তত যদি 8 ইঞ্চি টবেতে থাকে, 4 ইঞ্চি যদি শুকনো হয়, সামান্য জল স্প্রে করে দেব জাস্ট। মানে মগে করেও আমরা ঢালবো না এক একটা টবের জন্য, যদিও ওয়েল ড্রেনেজ সয়েল সুন্দরভাবে বেরিয়ে যাবে, কিন্তু তারপরেও আমি বলবো যে এই মিডিয়াতেও কেন, মাটির মিডিয়াতেও যারা গাছ করছেন তাদেরকেও বলে দিচ্ছি, যতক্ষণ না ভালোভাবে ডালপালা আসছে জল কিন্তু প্রথমে দেবেন না। এদের জলের বেশি প্রয়োজন থাকে না, এদের যেটা প্রয়োজন পড়ে ফুল সানলাইট, সঠিক যেহেতু টবে করছি সঠিক খাবার দাবার, এবং তার পাশাপাশি কিছু খাবার দাবার স্প্রে করবেন। আর এইভাবে যদি প্রতিস্থাপন করে দেন দেখবেন মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আপনার গাছে পাতা চলে এসছে। কিছু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম যেখানে যেখানে ছিলে গেছিলো, তো আপনারাও লাগিয়ে দেবেন। তারপরে এইভাবে জল দিয়ে দিতে হবে পরপর। আমি পরিচর্যা নিয়ে আসবো, আর এটা ফাঙ্গিসাইড মিশ্রিত জল যেটা দিচ্ছি, তো আপনারাও এইভাবে দিয়ে দেবেন। আর বাকি যে 2টো টব আছে এই 2টো টবেও কিন্তু আমি এই গাছগুলো বসিয়ে দেব। তো একটা টবের প্রতিস্থাপন দেখালাম, আশা করি এইভাবে প্রতিস্থাপন করলে আপনারা কিন্তু সুন্দর একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আজকের যেটা দেখাচ্ছি, আগামী দিনে এই গাছটা কিন্তু ভরে যাবে ফুলে ফুলে। যেটা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে ফুলটা, সেটা কিন্তু এই গাছটা, অর্থাৎ এটাকে আমি ফুলদানি বলে থাকি, কারণ প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং দারুণ কিন্তু রেজাল্ট আমাকে উপহার স্বরূপ দেয়। তো বাকি এই 2টো গাছ, এই 2টো গাছেও আমি বসিয়ে দেব, এবং বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো। আর তার মাঝে বললি
যে এই যে প্রতিস্থাপন হলো, প্রতিস্থাপনের 10 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন টবের মিডিয়ায়। যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে 1 লিটার জলে মোটামুটি 2 ml পরিমাণে নেবেন। আর যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে 1 লিটার জলে 1 চা চামচ বা 1.5 চা চামচ নেবেন। সেখান থেকে 250 ml থেকে 300 ml জল, হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আপনারা গাছের পাতায়, গাছের মিডিয়ার মধ্যে, টবের মাটির মধ্যে আপনারা দিয়ে দেবেন। আর ঠিক যেদিন হিউমিক অ্যাসিড দিলেন তার থেকে 2 দিন পরে আপনারা 1 লিটার জলেতে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 2 চা চামচ নিয়ে সেটা ভালো করে গুলে গাছের মানে কাণ্ডে এবং মিডিয়ায় স্প্রে আকারে দিয়ে দেবেন। ব্যাস, আপনাদের টোটাল কেয়ার কমপ্লিট ফেব্রুয়ারি মাসে। তারপরেই আসবে অজস্র কুঁড়ি। তো পরিচর্যাও আসবে তার সাথে সাথে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।